এখন যদি কাঁচামরিচ সংরক্ষণ না করি তবে কখন করব? যখন 200-300 টাকা কেজি হয়ে যাবে তখন করব কাঁচামরিচ সংরক্ষণ? বলুন তো আপনারা। আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমি কাঁচামরিচ নিয়ে এসেছি। কাঁচামরিচগুলো কিন্তু দেখতে একদম টসটসে। যখন দাম কম থাকে তখন কিন্তু বাজারে খুব সুন্দর কাঁচামরিচ পাওয়া যায়, যেটা দাম বাড়লে আর পাওয়া যায় না। তো এখন আমি সেই মরিচটি নিয়ে এসেছি যে ফ্রোজেন করে রাখবো। যেই সময় কাঁচামরিচের দাম অনেক বেশি হয়ে যায় সেই সময় যাতে এই মরিচগুলো বের করে খেতে পারি, আর তখন হাইও করতে হবে না যে এত দাম কিভাবে কাঁচামরিচ খাবো, মানে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটি স্ট্রেনারের সাহায্যে এর পানিটা ঝরিয়ে নেব। তো যখন স্ট্রেনারে রেখে পানিটা পুরোপুরি ঝরে যাবে তখন একটা শুকনো কাপড় বিছিয়ে তার উপরে আমি মরিচগুলো ছড়িয়ে দেবো। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন, যার যেভাবে আর কি সুবিধা হয়। তো আমি এভাবে ছড়িয়ে দিয়েছি পানি শুকিয়ে যাওয়ার পর। এই যে দেখেন এক ফোঁটাও পানি কিন্তু নেই এখন এই মরিচের মাঝে। তো এখন এটা আমি একটা স্টিলের পাত্রের মাঝে ছড়িয়ে তারপর এটা ফ্রোজেন করতে দিয়ে দেব। এতে করে হচ্ছে একটা মরিচের গায়ের সঙ্গে লেগে যাবে না। আর আমরা যদি এই অবস্থায় একটা কন্টেনারে রেখে ফ্রোজেন করি তাহলে দেখা যাবে একটা মরিচের সঙ্গে লেগে জোড়া লেগে থাকবে আর কি, বরফ হয়ে। তো এখন এই যে এইভাবে আমি রেখে দিচ্ছি। আর আগে থেকে আমার একটু মরিচ ওই যে ফ্রোজেন করেছিলাম সেটা আপনাদের এখন দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়ে থাকে এভাবে রেখে দিলে। আপনারা এটা দেখেন একটা মরিচও কিন্তু একটা মরিচের গায়ের সাথে লাগেনি, অথচ প্রতিটাই কিন্তু বরফ হয়ে আছে। তো এটা আমি একটা ছোট কন্টেনারে এখন রেখে দেব। আর এটা এতটাই ঝরঝরা হয় যা বলার মতো না। আর আপনারা কিন্তু এইভাবে সংরক্ষণ করলে আমি কি বলবো, মানে আমি যেরকমটা আমার পুরো বছর চলে যায় এইভাবে সংরক্ষণ করে রাখলে। তো যখন কাঁচামরিচের দাম কম থাকে আমি এইভাবেই সংরক্ষণ করে নিই। তো দাম বেড়ে গেলে তখন আর আমার কোনো সমস্যা হয় না। তো এই যে দেখেন এইটা এখন আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। যখন আমার প্রয়োজন এখান থেকে নামিয়ে আমি ব্যবহার করব। আর যেই মরিচটা যে বেশি করে আমি রেখে দিলাম সেটা যখন ফ্রোজেন হবে তখন এই যে আপনাদের আমি বের করে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু এটাও বেশ সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেছে, দেখেছেন? এটাও কিন্তু একটা সাথে একটা গায়ে লেগেনি। তো এখন এটা আমি এই যে কন্টেনারে ভরে তারপর সেই কন্টেনারটা সংরক্ষণ করে রেখে দেব। তো এখন তো কাঁচামরিচের দাম অনেক কম বাজারে, তাই এখন তো আর এটা আমাকে ব্যবহার করতে হবে না। এটা আমি রেখে দেব, যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে ঠিক সেই সময় বাইর করে নেব। অনেকে কাঁচামরিচ পেস্ট করেও কিন্তু রেখে দিতে পারেন, যারা কাঁচামরিচের তরকারিতে মানে পেস্ট দিয়ে রান্না করেন তারা ওভাবেও রেখে দিতে পারেন। তো আমি আস্তেই রেখে দিই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।